আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ডাক্তার আতাউর রহমান খান। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আলোচনা করব হাইপারটেনসিভ ক্রাইসিস সম্পর্কে। আমরা অনেকেই জানি যে হাইপারটেনশনটা কী, তবুও একটু আরেকবার বলি। ব্লাড প্রেশারটা হচ্ছে আমাদের শরীরের একটা প্রেশার, ব্লাডের ভিতরে একটা প্রেশার, যে সার্কুলেশনের মধ্যে একটা প্রেশার, যে প্রেশারটা আমাদের বাঁচার জন্য খুবই জরুরি। আমরা যে খাবার খাই, যে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনের মাধ্যমে খাওয়ার থেকে যেগুলো আমাদের হজম হয়ে রক্তের ভিতরে যায়, সেগুলো অক্সিজেন ক্যারি করে শরীরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এবং সেটা নর্মাল একটা ব্লাড প্রেশারের কারণে। যদি ব্লাড প্রেশার এর চেয়ে অনেক কম হয়, নর্মাল মনে করেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আর সিডিসি অনুযায়ী সিস্টোলিক ব্লাড প্রেশারটা বলা হয়েছে, উপরের ব্লাড প্রেশারটা বলা হয়েছে 90 to 119, মানে 90 থেকে 119, আর নিচেরটা বলা হয়েছে 60 to 78। এটাকে নর্মাল ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বলা হয়। এই ব্লাড প্রেশারটা সারাদিনই ফ্লাকচুয়েট করতে পারে, কম বেশ, ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাতে একটু সামান্য ভেরিয়েশন হতে পারে, 10 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এবং বিভিন্ন জায়গায়, আপনার বাসায়, ডক্টর অফিসে বা রাস্তাঘাটে যে প্রেশার মাপেন, সেখানেও একটু ভেরিয়েশন থাকতে পারে, সেটা কোনো চিন্তার কোনো কারণ নেই। এখন এটা যদি নর্মাল ব্লাড প্রেশার হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি ধরুন 90 to 120, 60 to 80 এর উপরে হলে, যে 120 বা 120 to 130 বা 129 হলে, এটাকে বলা হয় এলিভেটেড ব্লাড প্রেশার। এলিভেটেড ব্লাড প্রেশার অর্থাৎ রক্তর চাপটা একটু বেশি, কিন্তু এখনও হাইপারটেনশন বলা যাচ্ছে না। অন্য কথায় বলতে পারেন প্রি হাইপারটেনশন। 130-এর উপরে হয়ে গেলে, 130 থেকে 140 বা 139 হলে, তখন আমরা বলি, অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ব্লাড প্রেশার or hypertension grade 1। এটা হলো সিস্টোলিক, আর ডায়াস্টোলিক হচ্ছে 80 to 90 হলে আমরা এটাকে বলি হাইপারটেনশন গ্রেড 1। গ্রেড 2টা হচ্ছে 140 থেকে 150 হলে, বা 149 ধরে আর কি, তবে 150 সুবিধার্থে বলি, এবং নিচেরটা 90 to 100 হলে এটাকে বলা হয় গ্রেড 2 হাইপারটেনশন। আগে গ্রেড 3 পর্যন্ত ছিল, এখন ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। এখন গ্রেড 1 প্রথম হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার, তারপর হচ্ছে বর্ডার লাইন অর প্রি হাইপারটেনশন বা এলিভেটেড ব্লাড প্রেশার, তারপর হচ্ছে হাইপারটেনশন গ্রেড 1, হাইপারটেনশন গ্রেড 2। এখন গ্রেড 3টা কি? গ্রেড 3 নাই অ্যাকচুয়ালি। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 160-এর উপরে হয়, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 100-র উপরে হয়, জেনারেলি এটাকে আমরা বলে থাকি গ্রেড 2 হাইপারটেনশন। এখন হাইপারটেনসিভ ক্রাইসিসটা কি? ক্রাইসিসকে তখন বলা হয় যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটি অল অন এ সাডেন 180 হয়ে যায়, আর নিচেরটা আর ডায়াস্টোলিক প্রেশারটা 120-এর উপরে হয়ে যায়। তখন এটাকে বলি 120 বা 120-এর উপরে হলে আমরা বলি হাইপারটেনসিভ ক্রাইসিস। এই হাইপারটেনসিভ ক্রাইসিসকে দুই ভাগে ভাগ করুন, একটা হচ্ছে ইমার্জেন্সি, আর একটা হচ্ছে আর্জেন্সি। কথাটা ইমার্জেন্সি এবং আর্জেন্সি কথাটা প্রায় সেম মনে হলেও, ইমার্জেন্সিটা হচ্ছে আপনি ইমার্জেন্সি এটা ট্রিটমেন্ট দরকার, অর্থাৎ যখন এই ব্লাড প্রেশারটা, এই রেঞ্জের ব্লাড প্রেশার 180 অ্যান্ড অ্যাবাভ, 120 অ্যান্ড অ্যাবাভ ডায়াস্টোলিক, সিস্টোলিক 180 অ্যান্ড অ্যাবাভ, ডায়াস্টোলিক 120 অ্যান্ড অ্যাবাভ হয়ে গেলে, তখন এটাকে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলি। এই ক্রাইসিসটা একটা অ্যাকিউট ইমার্জেন্সি সিচুয়েশন। এই ক্ষেত্রে আপনি যদি অর্গান ড্যামেজের সিমটম থাকে, যেমন স্ট্রোক হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল, এপিলেপসি বা কনভালশন বা সিজার হয়ে গেল, অথবা পেশেন্ট আনকনশাস, ইনকোহারেন্ট স্পিচ, সিভিয়ার হেডেক, সিভিয়ার ভমিটিং,
এরকম কিছু হলে তখন আমরা এটাকে বলি যে আমরা তো এক্সামিন করার আগেই বুঝতে পারি যে এটা মেবি ইট ক্যান কজ সাম ড্যামেজ অলরেডি, সো দেয়ারফর ইট ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আর আর্জেন্সিটা হচ্ছে কোনো অর্গান ড্যামেজ নেই, রুগীটা আপনার সাথে কথা বলতেছে, রুগী ঠিকই আছে, কিন্তু রুগী একটু মাথাটা ভারী হয়ে আসছে, একটু মাথা ব্যথা করছে, তেমন কোনো সিমটম নয়। এক্ষেত্রে আপনি পেশেন্টটাকে আউট পেশেন্ট ট্রিটমেন্ট করতে পারেন, তবে বেটার ইন পেশেন্ট করা, কারণ এই পেশেন্টটা হাইপারটেনসিভ আর্জেন্সি থেকে ইমার্জেন্সিতে কনভার্ট হয়ে যেতে পারে। রিসেন্টলি একটা পেশেন্ট দেখার সৌভাগ্য আমার হয়েছে, হাইপারটেনসিভ ক্রাইসিস, এবং আমি পেশেন্টকে ভর্তি করেছি। ভর্তি করার পরে পেশেন্টটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। মেডিক্স ধানমন্ডি হাসপাতালে আমি রুগীটাকে ভর্তি করার পরে রুগীটা ভালো হয়ে গেছে, রুগীটাকে আমি সুস্থ হয়ে বাসায় ডিসচার্জ করে দিয়েছি। এই সমস্ত হাইপারটেনসিভ জিনিসটাকে, হাইপারটেনশনকে ছোটোভাবে দেখবেন না, এটা একটা সাইলেন্ট কিলার। এ ব্যাপারে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে আমি আলোচনা করেছি, সেমিনার সিম্পোজিয়ামে আলোচনা করেছি, আমার ফেসবুকে প্রায় লিখে থাকি এই সম্পর্কে। আপনারা একটু দেখবেন এবং সে অনুযায়ী সতর্ক থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আশা করি আবার দেখা হবে। থ্যাংক ইউ।